কঠিন না তো, এটা তো আমার কাছে সবচেয়ে সহজ অপশন এবং একমাত্র অপশন। কারণ আমি সারা জীবন সাংবাদিকতা করেছি, আমি লেখাপড়া করেছি সাংবাদিকতা বিভাগে ঢাকা ইউনিভার্সিটিতে। তার মানে আমি সাংবাদিকই হতে চেয়েছি, এবং সাংবাদিকতা শুরু থেকে আমি অন্য কোনো প্রফেশনে যাইনি, একটা কাজই করেছি। আমার কোনো সাইড বিজনেস নাই, এই ব্যবসাটাও আমি শিখিনি। আমি একটা কাজই জানি, যে কাজটা আমি জানি আমি সেই কাজটাই করছি। এবং সাংবাদিকের মূল কাজটা কি? সাংবাদিকের মূল কাজ হলো জনগণের হয়ে ক্ষমতাকে প্রশ্ন করা, সরকারকে প্রশ্ন করা, সরকার কোনো ভুল করলে তার সমালোচনা করা, যাতে নাকি আমি কিন্তু সরকারকে অজনপ্রিয় করতে চাই না, আমি সরকারকে জনগণের পালসটা ইনফর্ম করতে চাই। আমি সরকারকে বলতে চাই জনগণ আপনাকে নিয়ে কি ভাবছে, সরকার সিদ্ধান্ত নেবে তারা জনগণের পালসকে ফিল করবে কি করবে না, বাট আমার দায়িত্ব হলো ইনফর্ম করা। যদি সরকার সে কাজটা না করে তাহলে সরকারের সমালোচনা করি। এখন আমি এই কাজটাই পারি। আপনি একটা কথা ভাবেন, ধরা যাক আমি 36 ইয়ার ধরে সাংবাদিকতা করি, আর তো কিছু আমি করি নাই। এখন আপনি আমাকে বলেন মাসুদ কামাল তুমি এখন থেকে রিক্সা চালাবা, এতে তুমি, আমি তোমাকে এমন একটা রিক্সা চালানোর দায়িত্ব দেবো এবং এমন একজন লোককে তুমি বহন করে নিয়ে যাবা যে তোমার এক মাসে তুমি যা আয় করো সেই একদিনে তুমি সে আয়টা করবা। ধরেন আপনি আমাকে এই দায়িত্বটা দিলেন, ওই দায়িত্বটা তুমি নেবো না, কারণ ওটা আমি পারি না, আমি তো রিক্সা চালাতে পারি না রে ভাই। এখন ওনারা মনে করেছেন যে ওনারা সরকারি কর্মকর্তা হয়ে অথবা সরকারের ঘনিষ্ঠ হয়ে পারবেন, আমি তো পারতাম না, কারণ আমি চেষ্টাই করি নাই। আমি ওই চেষ্টাই করিনি। দুই একটা যে অফার আমার কাছে আসে নাই তা না, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, কেউ আরে ঠারে জিজ্ঞাসা করেছে, কেউ সরাসরিও বলেছে। আমার তো একটাই জবাব, ভাই ওই কাজটা তো আমি পারি না। যে কাজটা আমি পারি না সে কাজটা আপনি আমাকে দিয়ে করাতে চাচ্ছেন কেন? আমি যেটা পারি সেটাই করি। এবং আমি আপনার মাধ্যমে এটাও বলি, অনেকে দেখবেন আমাকে সমালোচনা করে, অনেকে বলে যে উনি কিছু হতে চেয়েছিল, অনেকে সরাসরিও বলে উনি উপদেষ্টা হতে চেয়েছিলেন, পারেননি বলে এখন মনের ক্ষোভ মেটানোর জন্য সমালোচনা করেন, অনেকে কিন্তু এরকম বলেন। আমি তাদেরকে আগেও বলেছি, এখনো বলি আপনার মাধ্যমে, যে আমি আমার বাকি জীবনে কোনোদিন কোন সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করব না, কোন সরকারের কোনো দায়িত্বে আমি যাব না, বেতন ভোগে কোনো দায়িত্বে আমি যাব না। কারণ ওই কাজটা আমি যাবো না এই কারণে, এটা কিন্তু আমার মহাত্ম না, আমার উদারতা না, অথবা আমার মানে ই না, এই আপনার কি বলে এটাকে ত্যাগী ব্যাপার সেপার না। সেটা যদি আমি করতে যাই তাহলে তো আমি লেজে গোবর করে ফেলবো। যে জিনিসটা এখন হচ্ছে, আমি আপনাকে আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। যে জিনিসটা এখন হচ্ছে, ডক্টর ইউনূস কি বলেছেন ইন্টারভিউতে নুরুল কবিরকে? উনি বলেছেন আমরা তো কেউ এই জগতের লোক না, আমি নিজেও এই জগতের লোক না, ওনারাও এই জগতের লোক না, আমরা এসেছি অন্য জগৎ থেকে, এসে দেখি কিছু করতে পারি কিনা। এই যে কথাটা, এর চেয়ে রিস্কি, এর চেয়ে ঝুঁকিপূর্ণ কথা আর হতে পারে না। আপনি যেটা পারেন না, আপনি যদি মনে করেন আপনি পারেন না, তাহলে সেটা আপনি করতে আসলেন কেন? কারণ এটা তো আপনার পার্সোনাল লাভ ক্ষতি না, কিন্তু আপনার কিন্তু মানুষের জীবন নিয়ে, দেশ নিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো অধিকার নাই। আপনি পারেন না এবং আপনার সঙ্গে যারা আছে তারা কেউ পারে না, তারা সবাই অন্য জগতের লোক, তাদের নিয়ে এসে আপনার দেশ উদ্ধার করবেন, এটা তো পারবেন না আপনি। এবং সেটাই হচ্ছে, তারা কেউ পারছে না। তাদের উচিত হয় না এখানে আসাটা। তাকে রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করলে আসতে হবে নাকি? আপনার বাংলা ভাষাতে একটা প্রবাদই আছে যে অনুরোধে ঢেকে গেলা, আর আপনাকে অনুরোধ করছে, আপনি একখান ঢেকে গিলে নিয়ে বসে রয়েছেন, এখন তারা হজমও করতে পারেন না, উগরে দিতে পারেন না। দেশ কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি এখন আছে এই কারণে যে ওনারা আবার এটা গর্ব সহকারে বলেন যে আমরা পারি না তবু আসছি। এটা উচিত না, প্রত্যেকটা লোকের উচিত যে কাজটা আপনি পারেন না সে কাজটা করতে না যাওয়া। যারা গিয়েছেন তারা কেন, তারা খুব ভালো কিছু করতেছেন, কে ভালো করতেছেন বলেন আপনি? তাহলে আমি শফিকুল আলমের কথাটাই বলি, উনি যখন সাংবাদিক ছিলেন, উনি যে কাজটা করে যে আনন্দ পেতেন এখন পাই আমি যাই না। উনি যে কাজটা যেভাবে সাফল্যের সঙ্গে সুচারুভাবে উনি সম্পন্ন করতেন, এখন উনি করতে পারছেন না। উনি প্রতিনিয়ত বিতর্কিত হচ্ছেন তো। মনির হায়দার একই জিনিস, মনির হায়দার আমার কলিগ ছিল, আমার ছোট ভাইয়ের মতো। তাকে আমি খুবই মেধাবী সাংবাদিক হিসেবে মনে করি, কিন্তু কি হিসেবে মনে করি? সাংবাদিক হিসেবে। মেধাবী সাংবাদিক কিন্তু মেধাবী কার্পেন্টার হবে না, মেধাবী সাংবাদিক কিন্তু মেধাবী উপদেষ্টাও হবে না। এটা হবে না রে ভাই। এটা এবং সে দেখবেন বিতর্ক করে, বিতর্ক মানে কাঁধে নিয়ে 100 বছর বিদায় হবে। যে কারণে আমি মনে করি যে আমি যা করছি এটা আসলে আমার এটা ছাড়া করার কোনো কিছু উপায় ছিল না।